একটুখানি সময় পাইলে চলে যায় কর্মীদের বাসায়, তারা কিভাবে কাজ করছে, তাদের সেলাই কিভাবে হচ্ছে আর ঠিকঠাক হচ্ছে কিনা, আর কাজ কতটুকু সবটা দেখতে চলে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে দেখো, একটু সময় পাওয়ার জন্য চলে গেছি কর্মীদের বাড়ি বাড়ি। ভাবলাম যে তাদের বাসায় গিয়ে আমি দেখে আসব। যদিও বা সবজনের বাসায় যাওয়া সম্ভব না, ওই জন্য যখন যাই তখন এলাকা ভিত্তিক যাই, যে এই এলাকায় এতজন কর্মী আছে তাদের একসাথে দেখে আসব কাজগুলো। তো সেভাবেই যাই, তো যেই ভাবা সেই কাজ। তো আজকে মজার বিষয় এইটা হইল যে আমার কর্মীদের বাড়ি বাড়ি যাওয়া লাগেনি। একটু যাইতে দেখতে পাচ্ছি যে তারা একসাথে সবাই মিলে বসে থেকে কাজ করছে। মোটে 10 জন, 10 জনের মতো যখন কাজ করছিল না একসাথে, তখন বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তারা আমাকে বলে যে তারা ঠিক এভাবেই কাজ করতে পছন্দ করে। একসাথে সবাই মিলে থাকলে যেমন গল্প হয়, তেমনি পাল্লা দিয়ে কাজ সরে। মানে ধরো যে দেখতে পাচ্ছে যে একই রকম কাজ আমি সবাইকে দিয়ে দিয়েছি, যে কে আগে করতে পারে, তুমি পারো নাকি আমি পারি, এরকমভাবে কম্পিটিশন করে কিন্তু কাজটা হয়। তো এই দেখো, এখানে দেখো একসাথে কতজন কাজ করছে, আর সবাইকে আমি সেম কালারের কাপড়ের উপরে সেম সুতার যে কাজ সেটা দিয়েছি। সেম বলতে এখানে গোলাপি রঙের কাপড়ের উপরে সাদা সুতার কাজ করা এই কাজটা দিয়েছি। তো এক কালার সুতা আর কাজগুলো সবার সেম সেম, যার জন্য খুবই দ্রুত তারা সেলাই করতে পারছে। তো তাদের সাথে যখন আমি গল্প করি তখন বেশ আমারও ভালো লাগে। মানে যখন এমনটা হয় যে কোনো সময় মন খারাপ থাকলো বা ভালো লাগছে না কিছু, তখন চলে যায় একদম কর্মীদের বাসায় আর তাদের সাথে এক গাদা গল্প করে আসি, তারপরে তাদের কাজেও দেখে আসি। আবার অনেক ক্ষেত্রে এমনভাবে যাওয়া লাগে যে সেলাই মনে করো যে তারা নতুন সেলাই পারছে না, তখন দেখানোর জন্য যাওয়া লাগে। আবার নতুন কর্মী যদি হয় তাহলে তার সেলাই একদম ঠিকঠাকভাবে হচ্ছে কি না সেগুলো সব কিছু দেখার জন্য যাওয়া লাগে। তো আজকে যেটা সেলাই করছে এগুলো হচ্ছে লাখনো ডিজাইন, একাপুর কাস্টমাইজ ডিজাইন ছিল এগুলা। তো সেগুলোই করা হচ্ছে। আর তোমরা আমার থেকে যারা যারা ড্রেস নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্কও পেয়ে যাবা, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলেই নিতে পারবা। আর হ্যাঁ, যারা যারা এই সুন্দর ডিজাইনগুলো পুরো একদম ভিডিও দেখতে চাও তারা আমার আরেকটা চ্যানেল আছে সিজাস হ্যান্ডক্রাফট, ওইখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা কিন্তু সবটা পেয়ে যাবা। এখানে আমি তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে কাজ করি, কিভাবে কর্মীদের সাথে কাজ করি, এইগুলো কিন্তু ওইখানে থাকে সবগুলো টিউটোরিয়াল, তারপরে ফুল পুরা একদম জামার ডিজাইন, সেগুলো সব কিছু ওইখানে পেয়ে যাবা। তো এখানে দেখো শুধুমাত্র যে লাখনো সেলাই বা সুজনি সেলাই এটা হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফুলকারির খেজুর পাতাটাও থাকছে, কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে লাখনো ডিজাইন। তোমাদের এই ডিজাইনগুলো কেমন লাগে আমাকে অবশ্যই বলবা। আমার লাখনো ভালো লাগে, আমি নিজেও ব্যবহার করি। আর হাতের কাজের ড্রেস মানেই তো সৌন্দর্য, কেননা যে হাতের কাজ তো ঐতিহ্য, আমরা সবাই জানি, আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য এটা। তো এই জন্য আরও বেশি সুন্দর লাগে। কেন জানি যে গ্রাম বাংলার মেয়েদের হাতের কাজ সত্যিই অসাধারণ হয়। তো তোমাদের কেমন লাগে আর তোমরা কারা কারা কোন কোন সেলাই জানো আমাকে অবশ্যই বলবা। অনেক অনেক কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকে তোমাদের যে আমার কর্মীদেরকে আমি টাকা কিভাবে পেমেন্ট করি। তো আমি বলি যে তাদেরকে টাকা দেওয়া হয় ড্রেস ভিত্তিক। যেমন ধরো যে তুমি কয়টা ড্রেস করলা তার উপরে নির্ভর করে তাদেরকে আমি পেমেন্ট করে দিই। একটা ড্রেস করলে একটার যে টাকা সেটা দিয়ে দিই। মনে করো সেট হয় 400, 450, 500, সব রকমের আছে, এমনকি 700, 800, 1000, সব রকমের কাজের আছে। যেমন কাজ তেমন হচ্ছে মজুরি। তো এভাবেই কিন্তু কাজটা করতে হয়। তো আমার এলাকার গ্রামের, যেহেতু এটা গ্রামে কাজ করাই আমি, তো এখানে যে মেয়েরা আছে সেই মেয়েরা কিন্তু বসে থাকে না, তারা আমার সবাই কাজ করে। তো আমি চেষ্টা করেছিলাম তাদেরকে একদমই বেকার রাখবো না, চেষ্টা করেছিলাম তারা যেন কিছু করতে পারে। আর আমার নিজের ইচ্ছা ছিল যে আমি কিছু করব, সাথে তাদেরকে নিয়ে করব। তো সেই উদ্যোগে কিন্তু এইভাবে এত কিছু। তো তোমরা যারা করতে চাও তারা অবশ্যই উদ্যোগ নিতে পারো। হয়তো তোমাদের মধ্যে, তোমাদের প্রত্যেকটা
এলাকা ভিত্তিক এমন হবে যে কেউ যদি উদ্যোগ নিতে চায় তাহলে তাকে সহায়তা করে তোমরাও করতে পারো এরকমভাবে। আর অনেকে আমার কাছে বলো যে আপু কাজ দিতে চায় তোমার কাছ থেকে, তো আমি তাদেরকে বলি আমি কিন্তু বাইরে কাজ কখনোই দিই না। আমার যে কর্মীরা আছে আমার নিজ এলাকায় আমি শুধু তাদেরকেই কাজ দিই। আমার শহরের বাইরে বা আমার গ্রামের বাইরে আমি কাউকেই কাজ দিই না। অনেকেই আমার কাছে মেসেজ করো আবার বলো যে আপু আমাকে কাজ দাও, তো তখন আমার বেশ খারাপ লাগে কাজ যেহেতু দিতে পারি না। তো আমি বলবো যে কারো কাছে হাত পেতে কাজ চাওয়ার থেকে নিজে উদ্যোগ নেওয়া সব থেকে বেশি জরুরি বলে আমি মনে করি, যদি তুমি সেলাই জানো আর যদি তুমি অভিজ্ঞ হয়ে থাকো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।